বিরিয়ানি মানেই আগে সবারই মনে আসে চিকেন বা মাটন বিরিয়ানি। চলুন আজ আপনাদেরকে শেখাবো আমি ইলিশ বিরিয়ানি। আমি এটা অনেক জায়গায় দেখেছি বানাতে, আমি প্রথমবার ট্রাই করতে চলেছি। আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। তবে মনে হচ্ছে তো ভালোই হবে। চলুন, এটা 3টে স্টেপে আমি রান্নাটা আজকে করব। প্রথম স্টেপেতে আমি এখানে রাইসটা বয়েল করে নেব। এখানে গোটা গরম মশলা দিলাম, 2 চামচ লবণ দিলাম, 1 চামচ দিলাম গোটা জিরে দিয়ে বিরিয়ানির চালটা যদি সেদ্ধ করেন এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, আর জিরেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা খেতেও ভালো লাগবে। দেখুন, চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রামের মতো চাল আছে। চালটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে এটাকে আমি 80% মতো কুক করব। মাঝখানে একটু আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এবারে ওটাকে ফুটতে দিলাম। এখানে কিছুটা গরম দুধ নিয়েছি, তাতে আমি কিছুটা কেশর দিয়ে দিলাম। গরম দুধে কেশর দিয়ে রাখলে তাড়াতাড়ি কালারটা চলে আসে। দেখুন, আমার এখানে রাইসটা বয়েল প্রায় হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কুক হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা জায়গায় ছেঁকে নেব। স্টিলের একটা আমার ইয়ের মতো আছে, ছাঁকনির মতো বড়, সেটাতে আমি চালটা ছেঁকে নিচ্ছি। ভাতটা ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, কিছুটা সাদা তেল দিলাম। এরপরে কিছুটা আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এরকম ব্রাউন করে ভাজলে এটা মুচমুচে থাকে অনেকক্ষণ। এরপরে আমি ইলিশ মাছটায় লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই ইলিশ মাছটা আমার 1.5 কেজি সাইজের ইলিশ মাছ ছিল, 1 কেজি 600 ছিল। সে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে 3 পিস ইলিশ মাছ ভালো করে আমি ভেজে নিলাম। খুব খুব বেশি ডিপ করে ভাজবো না, ওই মিডিয়াম ভাজবো। দিয়ে এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল যেসব মশলা দিই, অল্প একটু জল দিলাম যাতে না কড়াইটা পুড়ে যায় মশলাটা। এরপরে দিলাম হাফ চামচ বিরিয়ানি মশলা, এটা কিন্তু অবশ্যই দেবেন। এরপরে আমি দিলাম কিছুটা টক দই। এখানে 3 চামচের মতো টক দই আছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে কম আঁচে একটু কুক করে নেব। এরপরে এই যে কেশর দেওয়া দুধটাতে আমি সব কিছু মিশিয়ে নেব। এখানে দিলাম কেওড়া জল 1 চামচ, গোলাপ জল দেবো 1 চামচ, সবই কম কম দেবো, খুব বেশি দেবো না। আর এখানে মিঠা আতর দেবো 2 ড্রপ। ব্যাস, 2 ড্রপ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে সরিয়ে নিচ্ছি। দেখুন, এখানে মশলাটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে একটু উল্টে পাল্টে নিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে কমিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। দিয়ে মাছটাকে আমি তুলে নেব আগে। আর একটু গ্রেভিও আমি তুলে নেব।
অল্প গ্রেভি রয়েছে। এরপরে আমি এরপরে বিরিয়ানি কোটিংটা করছি। অল্প গ্রেভির ওপরেই আমি রাইসটা দিয়ে দিলাম, অল্প বিরিয়ানি মশলা দিলাম। আর অবশ্যই রাইসটাকে আপনি ঠান্ডা করবেন পাখার হাওয়াতে। এরপরে কিছুটা বেরেস্তা দিলাম, ঘি দিলাম। এরপরে এই যে কেওড়া জল, গোলাপ জল সব মেশানো যে আমি দুধের সঙ্গে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর আমি এই কড়াইয়ে করছি। কড়াইতে ননস্টিক কড়াইয়ে করলে না নিচে এটা ভালোভাবে কুক হয়, লেগে যায় না। তাই আমি আজকে কড়াইয়ে করছি। এটাকে ভালো করে আমি সিল করে দেবো। দেখুন, ওপরে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে আবার রাইস দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, ওপর থেকে আবারও পেঁয়াজের বেরেস্তা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। এরপরে আবারও এই দুধের মিক্সচারটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। আমার কোটিং বানানো রেডি। এরপরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরটা আমি এই যে ফুটো 3টে আছে না ঢাকনার, ওইটাকেও আমি সিল করে দেবো আটা দিয়ে। তাহলে এটা ভালোভাবে চেপে থাকবে। প্রথমে আমি এটা 10 মিনিট ফুল হাই ফ্লেমে কুক করেছি, আরও 10 মিনিট আমি একদম লো ফ্লেমেতে কুক করে নিয়েছি। মোট এখানে 20 মিনিট আমার সময় লেগেছে বিরিয়ানিটা ভালোভাবে দমে রাখতে। দেখুন, বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাস একদম দম বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারাও একবার ইলিশ বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আমার হাজব্যান্ড তো বলেইছে খুবই টেস্টি হয়েছে। মনেই হচ্ছিল না যে এটা ইলিশ মাছ দিয়ে বানানো বলে। ইলিশ মাছটা দেওয়ার জন্য বেশি টেস্ট হয়েছে। রান্নাটা এখানেই শেষ করছি।